আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, যারা আমাকে দেখছেন, আমি হাফেজ মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ একটি মাসালা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। যে মাসালাটি হলো যে আমি যখন মসজিদে নামাজ পড়তে যাই, নামাজ পড়তে গিয়ে দেখি অনেক সময় যে জামাতে নামাজ পড়তে গেলে দেখি ইমাম সাহেব রুকুর মধ্যে চলে গেছে। তো তখন আপনি কিভাবে নামাজের মধ্যে শামিল হবেন? অথবা ইমাম সাহেব রুকু থেকে উঠে তিনি সিজদার মধ্যে চলে গেছেন, তখন আমি কিভাবে নামাজের মধ্যে শামিল হব? এই বিষয়টা একটু সংক্ষেপে আপনাদের কাছে আমি ব্যক্ত করতে চাচ্ছি। বিষয়টি হলো, অনেক মুসল্লি বা ইমাম বা অনেক সাধারণ মুসল্লি অনেকেই জানে না যে মসজিদের মধ্যে গিয়ে কিভাবে নামাজে শরীক হতে হবে। আপনি যদি গিয়ে দেখেন যে ইমাম সাহেব রুকুর মধ্যে চলে গেছেন, রুকুর মধ্যে আপনি যখন যাবেন তখন আপনার মনে মনে এই জিনিসটা ভাবতে হবে যে ইমাম সাহেব যদি রুকুর মধ্যে একটু দেরি করে, তাহলে আপনাকে সাত গিয়ে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার হাত উঠায় ডাইরেক্ট রুকুর মধ্যে চলে যেতে হবে। হাত বেঁধে সানা পড়ার কোনো প্রয়োজন নাই। কারণ আপনি যদি তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে যদি আপনি হাত বাঁধেন, সানা পড়েন, তাহলে আপনি রুকু পাবেন না। আর রুকু না পেলে আপনার ওই রাকাতের নামাজটা হবে না। এই জন্য আপনার আমার করণীয় হলো, যখনই আমরা মসজিদের মধ্যে যাব, দেখবো যে ইমাম সাহেব রুকুর মধ্যে চলে গেছে, তখনই আপনার আমার করণীয় হলো আমরা ডাইরেক্ট তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বাঁধার প্রয়োজন নাই, ডাইরেক্ট আমরা রুকুর মধ্যে চলে যাব। যদি আপনি রুকুর মধ্যে গিয়ে এক তাসবিহ পরিমাণ ইমাম সাহেবকে পান, তাহলে আপনার ওই রাকাতটি আপনি পেয়েছেন বলে বিবেচিত হবে। আর যদি আপনি দেখেন যে ইমাম সাহেব রুকু থেকে উঠে সিজদার মধ্যে চলে যাচ্ছে, এই বিষয়টা অনেকে ভুল করে থাকে। আমি দেখেছি অনেক মুসল্লি, তারা রুকু পায়নি কিন্তু দুই সিজদা পেয়েছে, তারা মনে করে যে তারা ওই রাকাতটা পেয়ে গেছে। এটা একেবারে ভুল ধারণা। আপনাকে পরিপূর্ণ রাকাত পেতে হলে আপনাকে রুকু পেতে হবে। রুকু না পেলে কিন্তু ওই রাকাতটা আপনার বাতিল হয়ে যাবে। তবে হ্যাঁ, আপনি যদি কখনো গিয়ে দেখেন যে ইমাম সাহেব রুকু থেকে উঠে সিজদায় চলে গিয়েছেন, অনেক মুসল্লি কি করে দাঁড়ায় থাকে। দাঁড়ায় থাকার কোনো প্রয়োজন নেই। আপনি তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার হাত বেঁধে আপনিও সিজদার মধ্যে চলে যাবেন। যদিও আপনার ওই রাকাতটা হবে না, তারপর আপনি দুইটা সিজদা যে পাবেন, ওই দুই সিজদার মধ্যে আপনি কমপক্ষে সুবহান রাব্বিয়াল আ'লা তিনবার করে 6 বার বলতে পারবেন। হতে পারে আল্লাহ হয়তো আপনার এই সুবহান আল্লাহটাই আপনার কবুল করে নেবে, বা এটার আপনি সওয়াব অনেক বেশি পাবেন। এই জন্য সওয়াবের নিয়তে আমি সিজদার মধ্যে শামিল হব, যদি ওই রাকাতটা আমি পাবো না। তো এই জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যখনই আমরা মসজিদে যাব, ইমাম সাহেবকে দেখে রুকুর মধ্যে চলে গেছে, আমরা তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে আমরা রুকুর মধ্যে চলে যাব। এটা হলো রুকুর মধ্যে ইমাম সাহেবকে পাওয়ার শামিল, বা ওই রাকাতটা পাওয়ার শামিল। যদি আপনি রুকু না পান, তাহলে ওই রাকাতটা আপনার বাতিল বলে গণ্য হবে। আল্লাহ পাক আমাকে সবাইকে যে মাসালাটি বললাম জামাতের মধ্যে শরীক হওয়ার জন্য, বা শরীক হওয়ার যে বিষয়টা, এভাবে আমাকে নামাজে শরীক হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।